আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাবো বেনকোর একটি নতুন ফিচার ফোন E12। তো ইতিপূর্বে আমরা E11 দেখেছিলাম, এখন কিন্তু E12 এর রাবারিক বাটন এবং ছোটোখাটো সাইজ এই ফোনটিকে করেছে দুর্দান্ত। তো এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1100 টাকা। আর এই 1100 টাকার মধ্যে বেনকো আমাদেরকে কি দিচ্ছে, কি থাকছে এই ফোনটির সাথে, কেমন সার্ভিস হবে, বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমরা এই ফোনটির বক্সে চলে আসছি। দেখতে পাচ্ছেন বক্সটি করা হয়েছে একেবারে সিমসাম। এই সেটের পেছনে এবং সামনের ছবিটি দেওয়া হয়েছে E12 এটার মডেল এবং এটার স্পেসিফিকেশনের জন্য মূলত এই বক্সটি দেখা। তো এখানে দেওয়া আছে 1.8 ইঞ্চি ডিসপ্লে, যেটা কিন্তু 1.77 এর সামথিং একটু বেশি হবে। 1050 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ডিজিটাল ক্যামেরা থাকছে, ওয়্যারলেস FM থাকছে ব্রাইট LED টর্চ, থাকছে MP3 MP4 প্লেয়ার BT। বক্সটি খুললেই আমরা শুরুতে পেয়ে যাচ্ছি একটি চার্জার। দেখতে পাচ্ছেন এখানে লাভার লোগো দেওয়া। তো চার্জারটি মোটামুটি ভালো কোয়ালিটিটি ছিল। তারপরে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড, এটার মাধ্যমে কোথায় কোথায় এটা সার্ভিস পয়েন্টগুলো আছে তা আপনারা জানতে পারবেন এবং 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন লাভার কাছ থেকে। তারপরে দেখতে পাচ্ছেন একটি ইয়ারফোন দেওয়া হয়েছে, আর এটাতে কথা বলার সুবিধা না থাকলেও দেওয়া হয়েছে, এটাই অনেক বড় কিছু। সবশেষে পাচ্ছেন এটার 5C 1000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো আমরা আবার ফোনে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এর বাটনগুলো বড় বড় এবং আলাদা আলাদা করা হয়েছে এবং পেছন দিকে আসলে ক্যামেরা প্যাটার্নের মধ্যে কিছুটা ভিন্নতা আনা হয়েছে, যা চমৎকার লাগছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল একসাথেই থাকছে, আর এই জায়গাটা করা হয়েছে গ্লোসি, একেবারে গ্লোসি। আর এইটা করা হয়েছে ম্যাট ফিনিশ এবং একটা টেক্সচার দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ভালো লাগছিল। বেনকোর লোগোটি দেওয়া হয়েছে এখানে নিচের দিকে এবং উপরের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছেন একটি LED টর্চ লাইট দেওয়া হয়েছে, একটি ছোটোখাটো টর্চ, যদিও একজন মানুষ পথ চলার জন্য যথেষ্ট হবে। তবে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক এবং MIC থাকছে একটু উপরের দিকে। তো দেখতে পাচ্ছেন এটার ডিসপ্লেটা 1.8 মানে 1.7 এর থেকে একটুখানি বেশি, যা দেখতে খুবই চমৎকার লাগছিল। এখানে এটার মডেলটি লেখা আছে, আর ইয়ারপিসের সাউন্ড এটা যথেষ্ট ভালো, যেটা আমরা চেক করে নিয়েছি। যথেষ্ট ভালো বলতে সিম্ফনি আইটেল এর মতোই, কিন্তু এর থেকে বেশি কিছু আশা করবেন না। তো এই ফোনটির সাইজ কিন্তু একেবারেই দুর্দান্ত, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই ফোনটি আমরা খুলে নিচ্ছি এটা সিমের পজিশন দেখার জন্য। তো আমরা সেটটি খুলে নিলাম। কিছু বেসিক ইনফরমেশন এখানে আছে। এখানে সেকেন্ডারি স্পিকার, যেটা আপনার মিউজিক বাজবে, সেটা এখানে দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে দুটি সিম লাগানো যাবে, দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম এবং একটি মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা, যেটার ফিটিং মোটামুটি ভালোই ছিল, সহজে হাত থেকে পড়লে নষ্ট হবে বলে মনে হচ্ছে না। তো আমরা ব্যাটারিটি লাগিয়ে ফোনটি চালু করে নেব। তো দেখতে পাচ্ছেন বেনকোর লোগোটি দেওয়া হয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। সাউন্ড কোয়ালিটি মিডিয়াম বলা যায়, খুব বেশি জোরে তা বলতেছি না। এবং এখানে দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে এবং এটার ডিসপ্লেটা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। উপরের দিকে বড় একটি ঘড়ি দেওয়া আছে, যা দেখতে চমৎকার লাগছে। এবং আমরা যদি মেনুগুলোতে যাই, মেনুগুলো একেবারে স্পেসিফিক আলাদা আলাদাভাবে আছে। এবং আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এটার ফোন বুক, আর এখানে দেখতে পাচ্ছেন ফোন বুকের অপশনগুলো, যেখানে 500টি কন্ট্যাক্ট আপনারা সেভ রাখতে পারবেন। এবং কল হিস্ট্রি, তারপরে থাকছে সার্ভিস, গেম অ্যান্ড সার্ভিস। তো গেমসের মধ্যে একটি গেমসই দেওয়া আছে টোটালি ফ্রি, যেটা খুবই ভালো বিষয়। তো এই ছিল ফেসবুক দেওয়া হয়েছে, নর্মাল ইন্টারনেট চালানোর সুবিধাও থাকছে এই ফোনটিতে। তারপরে মাল্টিমিডিয়ার মধ্যে ক্যামেরা, একটা নর্মাল কোয়ালিটির ক্যামেরাই দেওয়া থাকবে, যেহেতু কম দামের ফোন, অবশ্যই এটাই আশা করছি, কথা বলার ফোন আর কি। তারপরে ভিডিও রেকর্ডার, অডিও, তারপরে ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, FM রেডিও, সাউন্ড রেকর্ডার, সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপরে মেসেজের অপশনটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সেটিংস মেসেজের এখানে দেওয়া আছে। তারপরে ফাইল ম্যানেজারের আলাদা মেনু দেওয়া হয়েছে, যেটা ভালো লাগছে। তারপরে টর্চ লাইট যদি জ্বালিয়ে দেখতে চান, তো টর্চ লাইটের আলোটি মিডিয়াম লেভেলের, একজন মানুষ কিন্তু আরামেই চলতে পারবে এই টর্চ লাইট দিয়ে। তো তারপরে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপ ওয়াচ এগুলো থাকছে, ব্লুটুথ থাকছে। তারপরে সেটিংসের মধ্যে আসলে, কল সেটিংয়ের মধ্যে আসলে, আদার্সের মধ্যে আসলে দেখতে পারবেন যে এটাতে অটো কল রেকর্ডিংয়ের সুবিধা আছে, ব্ল্যাক লিস্টের সুবিধা দেওয়া আছে, খুবই ভালো বিষয়। তো এই ফোনটির আরেকটি অন্যতম অসুবিধা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে বাটনের শব্দ।
মূলত এই সেটিংগুলো ছাড়াও সিকিউরিটি সেটিংস ছাড়া আলাদা কিছু সেটিংসগুলো আছে। তো এত বেশি কিছু বলতেছি না। এই ফোনটি আসলে খুবই হ্যান্ডি, সহজেই পকেটের মধ্যে আপনারা রাখতে পারবেন। বহনযোগ্য অন্য আদার্স ফোন ইউজ করলেও সাথে এই ফোনটা ইউজ করতে পারবেন কথা বলার জন্য। তো সব মিলিয়ে বাজেট অনুযায়ী 1100 টাকার মধ্যে একটা ছোট্ট ফোন যা আপনি খুব সহজে পকেটে রাখতে পারেন, নর্মাল ইউজ করেন, তাদের জন্য বেস্ট হবে। 2 থেকে 3 দিন চার্জিং ব্যাকআপ, কথা বলার সেট কিন্তু বাজারে খুবই কম বর্তমানে, খুবই মানে টেকসই ফোনগুলোর মধ্যে লাভার এই ফোনগুলো অন্যতম। তো এই ফোনটির যে বিষয়গুলো আমার কাছে একটু খারাপ লেগেছে, এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটি আরেকটু বাড়িয়ে দেওয়া যেত। আর এই ফোনটিতে অন্যতম বিষয় যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে এই ফোনটিতে ভাইব্রেশন আছে কিনা এটা অবশ্যই আমাদের জেনে নেওয়া প্রয়োজন। এই ফোনটিতে কিন্তু মোটামুটি স্ট্রং লেভেলের ভাইব্রেশন আছে, যা এই ফোনে থাকা খুবই জরুরি। তো সব মিলিয়ে এই ফোনটি একটা পারফেক্ট ডিল হতে পারে। কোন বিষয়গুলো এই ফোনটির খারাপ লাগলো আবার ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে সেটিও আমাদের জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব। যারা এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।